وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن لتطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلموا أن الله عزيز حكيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র সকলের মজলিস, নুরানি মজলিস, কোরআনী মজলিস, মাগফিরাতের মজলিস, আল্লাহর কুরব হাসিল করার মজলিস। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা, ইলম, আমল কিছুই নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার রাহবার, আমার মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আলাইহির হুকুম পালনার্থে, নিজের মাগফিরাতের আশায়, নিজের ইসলাহের আশায় এবং এই পবিত্র নুরানি কোরআনী মজলিস থেকে কিছু ফয়ুজ এবং বরকত লাভের আশায়। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। পবিত্র উৎসগলের মজলিস, এই মজলিসে সম্পর্কে যতই বলা যাক না কেন সেটা কম পড়ে যায়। কেননা এরকম মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রকম মজলিসে যেখানে কোরআনী মজলিস হয় সেটা নুরানি মজলিস। আর নুরানি মজলিসের চতুর্দিকে ফেরেশতা ঘিরে থাকেন। ও হাফাতহুমুল মালাইকা, আর এর উপরে আল্লাহর রহমত ঢেকে রাখে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর যারা এখানে এসে বসে যায় তাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সাকিনা নাজিল করেন, যে সাকিনার জন্য তাদের দিলের মধ্যে শান্তি অনুভব করেন।
দুনিয়ার মধ্যে মানুষ অনেক পেরেশানির মধ্যে থাকেন, উলঝানের মধ্যে থাকেন। ওই সমস্ত পেরেশানির মধ্যে থেকেও যখন কোনো শান্তি পান না, আর তারা যখন এই রকম কোরআনী মজলিস, নুরানি মজলিসে এসে বসে যান, তখন তাদের দিলটা আল্লাহ প্রশান্তিতে ভরে দেন। বলুন সুবহানাল্লাহ। আর এই মজলিসে খাসিয়তই হচ্ছে, যারা বা অজুর সাথে 2 রাকাত নফল পড়ে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরব হাসিল করার জন্য, ওনার নৈকট্য হাসিলের জন্য যদি এই মজলিসে এসে বসে যান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। মেহরবানি করে যারা বাইরে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে সামনে চলে আসুন, সামিয়ানির নিচে বসুন, অশেষ নুরানি ফয়ুজ এবং বরকাত হাসিল করুন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, যে কিতাবের মধ্যে কোনো শক আর শোভা নেই, কোনো সন্দেহের বাতাবরণ নেই, লা রাইবা ফি, এইরকম একটি মহান গ্রন্থ আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন যে, হে দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করে করে তোমার দিলটা কালিমা লিপ্ত করে ফেলেছো, দিলটা কালো করে ফেলেছো। আর এই দিল কালো করে করছো, এমন অবস্থায় আছো যে তোমার ইবাদত করতে মন চায় না, আল্লাহর জিকির শুনতে তোমার মন চায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে মন চায় না। দুনিয়ার রঙিন চশমা চোখের মধ্যে পড়ে গিয়েছে, সে তখন আল্লাহমুখী না হয়ে দুনিয়ামুখী হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত একটা মৌকা দেন, সুযোগ দেন, যাতে করে তার বান্দা সেই সুযোগটাকে কাজে লাগায়, তার বান্দা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তার জমাকৃত যত গুনার ভান্ডার আছে, ওই সমস্ত গুনার ভান্ডারকে ধুয়ে মুছে পরিষ্কার করে বাড়িতে যায়। আল্লাহকে একটা মৌকা দেন, সুযোগ দেন। এই সুযোগ, মৌকা, অপরচুনিটি, এইটাকে যদি কাজে না লাগাতে পারি, আমরা কিন্তু সেই অভাগাই থেকে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, হে দুনিয়ার মানুষ, যে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আর যখন তোমাদের মধ্যে যারা নিজের নফসের উপর জুলুম করে, অর্থাৎ গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলম করে, এত গুনাহ করে, এই গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলম করে, ওই সকল ব্যক্তি কি করে, যদি মনে করে যে সেই গুনার প্রায়শ্চিত্ত করবে,
গুনাহ মাফ করাবে, তাহলে তার উচিত কি? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বাতলে দিচ্ছেন, বলছেন জাউকা, সে যেন আসে কার কাছে? তোমার কাছে আসে। তোমার কাছে বলতে এ হাবিব রসুলে দো জাহাं সরওয়ারে কায়নাত মুফাখরে মৌজুদা খাতামুন নবী জনাবে আহমদে মুজতবা মোহাম্মদে মুজতবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবী এ হাবিব, আপনার কাছে যদি সে আসে, জাউকা, আপনার কাছে আসে, অতঃপর ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর কি করে না? সে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এই হাবিব, আপনিও তার হয়ে সুপারিশ করে দেন, তার হয়ে একটু ওকালতি করে দেন, তার হয়ে যদি একটু সুপারিশ করে দেন, তাহলে কি হবে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ দুনিয়ার মানুষ, শোনো শোনো, যদি তুমি আমার হাবিবের নিকটে এসে নাদিম হয়ে যায়, নাদিম অর্থাৎ সে যদি নিজেকে অনুতপ্ত হয়, অনুশোচনার মধ্যে সে যদি ফেলে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং ঘোষণা করেছেন, এ হাবিব আপনি বলে দিন, তারা আমাকে পাবে সর্বোচ্চ তওবা কবুলকারী হিসাবে, সর্বোচ্চ তওবা কবুলকারী হিসাবে সে পাবে। তো আজকে যে এই মজলিস, এই মজলিসে একটা নিসবত আছে, একটা সম্পর্ক আছে। এই মজলিস কেউ নিজের ইচ্ছাই করে নাই, যেই করুক না কেন, সে একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহর সালেহ বান্দা, আল্লাহর মুকররব বান্দা, আল্লাহর ওলি, জামানার সুফি, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির একটি হুকুমের মজলিস আছে, বলুন সুবহানাল্লাহ। আজকে এই মজলিসের মধ্যে আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফরাগাত করে, ইজতেনাব করে, কিনারা কষি করে। তাই বারগাহে ইলাহিতে আমরা একবার শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাবে আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তফা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ আকদাসের উপর, বলুন আমিন সুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যখন ঘোষণা করে দিলেন যে গুনাহগার যাবে কোথায়, আজকে মুসলমানের হাল হকিকত যদি আমরা একবার নিজের গিরেবানের দিকে তাকাই, নিজের আত্মমূল্যায়ন করি, আত্মসমালোচনা করি, তাহলেই বুঝতে পারবো আজকে আমাদের কওমের অবস্থা কি আছে। আজকে আমাদের কওমের হাল বেহাল আছে। কওমের হাল এমন বেহাল আছে যে নিজের মানসাব থেকে যখন কেউ সরে যায়, তখন সেই কওমের অবস্থা দুর্দশার কোনো শেষ থাকে না। আজকে হাল আমাদের তাই হয়েছে। কিন্তু আমাদের রব্বুল ইজ্জত, আল্লাহ রব্বুল ইজ্জত খুবই মেহেরবান। তিনি মেহেরবানি করে সুযোগ দিয়ে রেখেছেন যে যখন তোমরা নিজেদের উপর গোনা করবে, তখন কি করবে? নবীর কাছে আসবে, আমার হাবিবের কাছে আসবে, এসে তুমি তওবা করবে, অনুতপ্ত হবে, অনুশোচনার কথা বলবে, আর আমার হাবিব
তুমি গুনাহগার বান্দা তোমার হয়ে সুপারিশ করে দেবে, তাহলে জেনে নাও আমি রব। আল্লাহ বলছেন আমি রব, আমাকে তুমি সর্বোচ্চ তওবাকারী হিসাবে পাবে। এখন ভাই একটু বিবেচনা করে দেখুন তো, এখন আমরা যে জামানায় আছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তথা সোহবত তো পাই নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ, উলামা যারা আছেন তারা আছে ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া অর্থাৎ নবীদের বহু বচন, আম্বিয়া অর্থাৎ নবীদের উত্তরাধিকার হিসাবে যারা এটা পায় তারা হচ্ছে ওলামাগণ, ওলামায়ে হক। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন এমন ওলামা এই হকের মধ্যে একজন এমন আছেন আলেমে হক, তিনি দুনিয়ার সমস্ত শরীয়তি যত জ্ঞান অর্জন করার, কিতাব পুস্তক পড়ার, কোরআন হাদিসের ইলম অর্জন করার, সমস্ত ইলম অর্জন করার পরেও তিনি কি করলেন, তিনি আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য পেতে দিলকে সফে সফাব বানানোর জন্য, দিলটাকে মনোয়ার করার জন্য, দিলটাকে আলোকোজ্জ্বল বর্ণময় জ্যোতির্ময় করার জন্য কি করলেন, আল্লাহওয়ালাদের সান্নিধ্য পাওয়ার জন্য তিনি তদন্ত করতে লাগলেন যে কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর কুরব হাসিল করা যাবে, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। তাহলে আল্লাহওয়ালার সান্নিধ্য পেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন না, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিক বান্দার, আমার সাদিক বান্দা হয় তাদের তোমরা সোহবত ইখতিয়ার করো, তাদের সাথী হয়ে যাও। তো জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তিনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করলেন, সোহবত ইখতিয়ার করলেন। সোহবত ইখতিয়ার করার পরে তিনি এমন উঁচু পর্যায়ে নিজেকে, আল্লাহ ওনাকে এমন উঁচু পর্যায়ে অধিষ্ঠিত করলেন যার তিনি 8 কামেল মুর্শিদের তিনি কি পেলেন, খেলাফত পেলেন। 4 তরিকায়, কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকায় তিনি কি করলেন, কামালিয়াত হাসিল করলেন। এবং কামালিয়াত যিনি এইভাবে হাসিল করেন, নিঃসন্দেহে এটা মনে রাখা উচিত তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ তিনি এমন উলামায়ে হক, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি আমার পিতা যদি কোনো কর্জ করে থাকে, সেই কর্জ মিটানোর দায়িত্ব কার আছে? আমাদের ওপর বর্তাবে, আমরা ওয়ারিস। সুতরাং দিনের ওয়ারিস যারা, তাদের ওপর সেই কাজ এসে বর্তায় যে তারা কি করবে, মানুষকে হকের দাওয়াত দেবে। আর মানুষ যাতে করে গোনাহ থেকে খুব সুন্দরভাবে তওবা করতে পারে, হ্যাঁ, তাওবা यानी ফিরনা, আল্লাহর দিকে ফেরা। যখন ওই মানুষ আল্লাহর দিকে ফিরতে চাইবে, তখন তাকে সাহায্য করবে, তার হয়ে সুপারিশ করে দেবে, তাকে সাহায্য করবে যে তুমি এইভাবে আল্লাহর নিকটে আজিজি ইনকিসারির সঙ্গে তওবা ইস্তেগফার করো, আর এইভাবে তোমার এই কৃতকর্মের জন্য আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত বড় যে নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা মাহরুম থাকব না। সুতরাং মজলিসটি এইরকম, উরসুকুলের মজলিস নামকরণ করা হয়েছে ভুবন ভরা খুশি। উরসুকুল মানে উকুল অর্থাৎ সমস্ত, উর্স হচ্ছে যে
নবদম্পতি যে খুশিতে ডগমগ হয়ে থাকে, সেই খুশির থেকে আরও বড় খুশি হচ্ছে এই মজলিসে খুশি, যার জন্য এই নামকরণের সার্থকতা যথার্থ আছে যে এই মজলিস হচ্ছে গিয়ে খুশির মজলিস। কিসের খুশি? গোনা মাফের খুশি। আমি বিগত দিনের অনেক গুনাহ করেছি, এখানে আমরা এসে কালমা শাহাদাত পড়লাম। কালমা শাহাদাত পড়ে কি করলাম? হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায় যে জাদ্দিদু ঈমানুকুম, হে দুনিয়ার মানুষ, তোমাদের ঈমানটাকে নবায়িত করো, তোমাদের ঈমানের রিনিউ করো। কেন আমাদের ঈমানের কি হয়েছে যে রিনিউ করব? আমাদের গাড়ি লাইসেন্স রিনিউ করতে হয়, আমাদের অনেক কিছু আছে যেগুলো রিনিউ করতে হয়। তো ঈমানেরও কি রিনিউ করা লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। কেন লাগবে না? বর্তমান জামানায় হাদিসে মোবারকের মাফহুম বলছি যে একদল মানুষ, ইমানদার মানুষ, সকালে সে কি হবে? ইমানদার হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে আবার সন্ধ্যায় ইমানদার হবে, কি হবে? আবার সকালে বেঈমান হয়ে যাবে। এই রকম একটা পরিস্থিতি এসে যাবে। এই রকম পরিস্থিতিতে আমাদের হাল হাকিকত আমরা কি করে বুঝব? যে আমরা এমন কিছু হয়তো কথা বলে ফেলেছি যে কথার দ্বারা হয়তো ঈমান কোনো সরু রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছে, এমনও তো হতে পারে। তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদের তাকিদ করেছেন, হে দুনিয়ার মানুষ, কি করবে না তোমার ঈমানটা যাতে পোক্তা থাকে, পোক্তা পাকা থাকে, তাহলে তোমাকে কি করতে হবে না তোমার ঈমানটা রিনিউ করতে হবে। ঈমানটা যদি রিনিউ করতে থাকো, তাহলে এই ঈমানটা রিনিউ করলে তুমি যত তোমার ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি হোক না কেন, ঈমানের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি হোক না কেন, এই ত্রুটি বিচ্যুতি সমস্ত কিছু আবার কি হবে? রিনিউ হয়ে যাবে যখন তুমি কি করবে? যখন তুমি কালমা শাহাদাত পড়বে। শাহাদা অর্থাৎ সাক্ষী দেওয়া। তাহলে কিসের সাক্ষী হবে না? সাক্ষী হবে এটাই যে আল্লাহর তৌহিদের আর রেসালাতের। তৌহিদ এবং রেসালাতের কেউ যখন সাক্ষী দেবে, তখন তার ঈমানটা, যেটা প্রথম শর্ত ঈমানদারের, সেই ঈমানটা মজবুত হয়ে গেল। তৌহিদের আর রেসালাতের আমরা কি করলাম? ইকরার করলাম, সাক্ষী দিলাম, ঈমান পাকা পোক্ত হয়ে গেল। আর আজকে মজলিসে বসার সময় আমরা কালমা শাহাদাত পড়ে নিজের ঈমানটাকে পাকা পোক্ত করে নিয়েছি। আবার বেশ কয়েকটা কলমা পড়েছি, বেশি দীর্ঘায়িত যাব না। এবং শেষ কলমাটা কি পড়লাম? ইস্তিগফার পড়লাম। এই রকম একটি মজলিসের মাজমার মধ্যে যখন আমরা ইস্তিগফার করলাম, আমরা কি করলাম? সারেন্ডার হয়ে গেলাম। কার কাছে? আমাদের মহান রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলাম নিজেকে, যে আল্লাহ, নিজেকে সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ কারা করে? যখন কোনো ক্রিমিনাল অপরাধ করে, আর যখন কোনো পুলিশ গিয়ে তাকে ধরে নেয়, না হলে আর উপায় নেই, গুলি মেরে দেবে, তখন ক্রিমিনাল কি করে? আত্মসমর্পণ করে, দুই হাত তুলে যে আমি সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। আর মহান রব্বুল আলামিনের নিজামের মধ্যে তার বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহর আযাব এসে যাবে এমতো অবস্থায়, ঠিক তার প্রাক মুহূর্তে সে যখন সারেন্ডার হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত
এই সারেন্ডার হয়ে যাওয়াটাকে খুবই পছন্দ করেন। এই জন্য সারেন্ডার হওয়ার কায়দা বাতলে দিয়েছেন, সিস্টেম বাতলে দিয়েছেন। কি করতে হবে না, এমন জায়গায় যেতে হবে যে জায়গায় গিয়ে তুমি তওবা করবে, পাকা পোক্ত তওবা, তওবাতান নাসুহা করতে হবে। তুবু ইলাল্লাহে তওবাতান নাসুহা, আল্লাহর নিকটে এমন ভাবে তওবা করো সেইটা যেন পিওর তওবা হয়, পিওর। আজকের জামানায় তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কি ভেজাল ঢুকে গিয়েছে, আর তওবার মধ্যেও ভেজাল ঢুকে গিয়েছে। আমরা ইমানদার কি করি, ভেজালযুক্ত তওবা করি। অর্থাৎ একবার তওবা করি, আল্লাহ গো গুনাহ করেছি মাফ করে দাও, পরক্ষণেই আবার যখন সুযোগ পেলাম আবার গুনাহ করে ফেললাম, তার মানে ভেজালযুক্ত তওবা। আর আল্লাহ কি বলেছেন, এ বান্দা ভেজালযুক্ত তওবা নয়, তওবা তওবাতান নাসুহা করতে হবে। আর এই রকম যখন মাজমার মধ্যে কেউ তওবা করে, এই তওবাটার মধ্যে এতজন সাক্ষী থেকে নিজের তওবাটা ইকরার যখন করে নেয়, নিজের নাদিম হয়ে যায়, নিজে অনুতপ্ত হয়ে সে যখন তওবা করে, কি করে, এই মজলিসের নিসবতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার তওবাকে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। অনেক দামি মজলিস, অনেক দামি মজলিস। এই মজলিসের কি মর্মর্থ আছে, কি গুরুত্ব আছে, এর জন্য আমাদের কামেল মুর্শিদ বলতেন, বাবা দূর থেকে তুমি পাথরের টুকরো দেখবে, আবার মিছরির টুকরো দেখবে, নুনের ঢেলাও দেখবে, সব যেন একই রকম লাগে। একবার যদি নিজের জিভে যদি একবার চেখে দেখো, স্বাদ নিয়ে দেখো, তাহলে তুমি বাবা বুঝতে পারবে কোনটা পাথরের টুকরো, কোনটা মিছরির টুকরো, কোনটা নুনের ঢেলা আছে। তো এই মজলিসের কি গুরুত্ব আছে একবার চিখে দেখতে হবে, স্বাদ নিয়ে দেখতে হবে, তাহলে এই স্বাদটা খুব সহজে বোঝা যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন, যে তোমরা আগে পাক হয়ে যাও, নিজের কলসিটা পরিষ্কার করে নাও, তারপরে সেই কলসিতে যত পানি দেবে সেই পানিটা পরিষ্কার পানি বলে গণ্য হবে। কিন্তু যদি আমাদের কলসিটাই নাপাক থাকে, আমার কলসিতে একটি মরা ইঁদুর পড়ে আছে, সেটা পচে দুর্গন্ধ হয়ে আছে, আর আমি কি করছি, কলসির পানি ফেলছি, আবার ওই কলসিতে পানি ঢোকাচ্ছি, আবার ফেলছি, আবার ঢোকাচ্ছি, কোনোদিন আর দেখছি না যে পানি দুর্গন্ধ থেকে পাক হচ্ছে, দুর্গন্ধ থেকেই যাচ্ছে। সেই জন্য কাজ কি হবে, কলসির ওই মরা পচা ইঁদুরটাকে আগে তুলে ফেলে ওই কলসিটাকে পরিষ্কার করে ওই কলসিতে যখন আমি পানি রাখবো, সেই পানিটা বিশুদ্ধ পানি হবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের কামেল মুর্শিদ কি করলেন, বাবা নিজের কলসি, এই কলসিটাকে আগে পরিষ্কার করে নাও। ইস্তিগফার পরে যখন তুমি তওবা করলে, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। আর এই মাফ করে দেওয়ার পরে এইবারে তুমি এই মজলিসের যা কিছু ফয়ুজ এবং বারাকাত, অসংখ্য ফায়েজ, যাকে বলা হয় বহু বচনে ফয়ুজ, অসংখ্য বরকত যাকে বলা হয় বারাকাত, এই ফয়ুজ এবং বারাকাতের অধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত কিছু পেছনে কি আছে, কামেল মুর্শিদ বলেন, আমি বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল এই জন্য প্রথমেই লিখে দিয়েছি যে দিন পয়সার বিনিময়ে হয় না, শান্তি আসে বিনা পয়সায়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে নাও, জেনে নাও, দিলের যদি প্রশান্তি পেতে চাও তাহলে কি হয় না, আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমার দিল মুতমাইন হয়ে যাবে, দিল শান্তিতে ভরে যাবে।
আর এই দিল মুতমাইন হওয়ার জন্য কি করতে হবে? জিকিরের মজলিসে বসতে হবে। আর এই মজলিসটা হচ্ছে জিকিরের মজলিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে যা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা নুহিল মাউতা, এই আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃত থেকে জীবিত করেন। আমরা তো সবাই মৃত, জান থাকলেও বাহ্যিক দিক দিয়ে হাঁটাচলা করছি, জান প্রাণ আছে, কিন্তু আমাদের কলব সব মরে গেছে। কলবগুলো সব মৃত প্রায়। কেউ মুমূর্ষ অবস্থায় আছে, কেউ হোঁচট খাচ্ছে, হ্যাঁ, সব দিলের হাল বেহাল আছে। কিন্তু যদি এই দিলটাকে তাজা করা যায় তাহলে কি কোনো ক্ষতি আছে? ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে সেই মেশিনটা কি হবে? খুব সুন্দর, তার কার্যক্ষমতা খুব ভালো হবে, তার এফিসিয়েন্সি খুব ভালো হবে। আর ইঞ্জিন যদি ঠিক না থাকে, মেশিন যতই দামি থাক, সেই মেশিনের কি হবে না, কার্যকারিতা অনেক কমে যাবে। সেই জন্য ইঞ্জিন ঠিক রাখতে হবে। আমাদের ইঞ্জিন, বডির ইঞ্জিন হচ্ছে দিল। এই দিলটাকে আমাদের ঠিক রাখতে হবে। দিলটাকে যদি ঠিক রাখতে পারি, আমাদের গোটা শরীরটা ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই আমার রব, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, কেমন ভাবে আপনি জীবিত, মৃত থেকে জীবিত করেন, আল্লাহ আমাকে একবার দেখিয়ে দিন। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওহে আমার খলিল, আপনি কি বিশ্বাস করেন না? আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেন না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি। ওয়ালাকিন্না লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার দিলের ইতমিনানের জন্য, দিলের প্রশান্তির জন্য একটু আমি দেখতে চাই কিভাবে আপনি মৃত থেকে জীবিত করেন। বর্তমান জামানায় অনেক নাস্তিক আছে, তারা বিশ্বাস করে না যে মৃত্যুর পরে একটা জীবন আছে। হ্যাঁ, তারা বিশ্বাস করে না। তারা এটা মনে করে যে মরে গেলাম, বাস শেষ, এখানেই ফিনিশ। মৃত্যুর পরে জীবন, এই জীবন সম্পর্কে অনেকে বিশ্বাস করে না। কিন্তু মৃত্যুর পরে জীবন অবধারিত, কোনো সন্দেহ শাকসুবা কিছু নেই। তাই এই রকম মানুষ পৃথিবী শেষ দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, যারা এরকম শাক আর সুবার মধ্যে, সন্দেহের মধ্যে পতিত থাকবে। এই সমস্ত সন্দেহের মধ্যে যারা পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত, ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা ইবরাতনাক, একটা সন্দেশ দিয়ে দিলেন, একটা সংবাদ দিয়ে দিলেন, ইবরাত দিয়ে দিলেন, একটা শিক্ষা দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল ইজ্জত, কেমন করে আপনি মৃত থেকে জীবন্ত করেন? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ, আমি আমার দিলের ইতমিনানের জন্য আমি এটা চাই, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপায় বাতলে দিলেন। উপায় কি? ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে ধরো 4টে পাখিকে, তাদেরকে কি করো না, পোষ মানাও, তারপর কি করে ফাসুর হন্না, তাদের ফাসুর হন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিন হন্না জুজআ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে তাদের পোষ মানাও, তাদেরকে জবাই করো, জবাই করে 4টে পাখির মাংস জুজ করে, অংশ অংশ করে
তার তুমি কি করবে, সুম্মা দুহুন্না, তাদেরকে জবালে অর্থাৎ 4টে পাহাড়ের উপরে রেখে দাও। তারপরে পাহাড়ে রেখে দিয়ে তুমি কি করবে, সুম্মা দুহুন্না, তাদেরকে তুমি ডাকো, ইয়াতিনাকা সায়া, তারা ছুটে ছুটে তোমার কাছে এসে যাবে। কেমন করে, আমাদের পোষ মানানো পাখি যেমন ছুটে ছুটে আমাদের ডাকলে আমাদের কাছে ছুটে চলে আসে, সেইভাবে ওই পাখি যে 4টে পাখিকে জবাই করে তাদের মাংসকে 4টি পাহাড়ের চূড়াতে রেখে দেওয়া হয়েছিল, ওই 4টে পাখি জীবন্ত হয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন উড়ে চলে এলো, তখন তিনি বুঝলেন যে এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত মৃত থেকে জীবিত করেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে সন্দেহ উনি করেননি, উনি দিলের ইতমিনানের জন্য এটা চেয়েছিলেন, কিন্তু যারা সন্দেহ পোষণ করে তাদের জন্য একটি শিক্ষা দিয়ে গেলেন, যে শিক্ষায় কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর কিয়ামত তক আনেওয়ালা সমস্ত নরনারীর জন্য তিনি একটি দৃষ্টান্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো সেই 4টে পাখি কি ছিল? তিনি ওনার ব্যাখ্যার মধ্যে বলছেন যে এই 4টে পাখি কি ছিল, তিনি তার মসনবী শরীফের মধ্যে বলছেন, বাতওয়াতাউস আস্ত ওয়াজাগ আস্ত ওয়া খরুস, বাতওয়াতাউস আস্ত ওয়াজাগ আস্ত ওয়া খরুস, ই মিসালে 4 খলকে अंदर নুফুস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, তবে এই 4টে পাখি, এই 4টে পাখির নাম শোনো। এই 4টে পাখি হচ্ছে গিয়ে পাতিহাঁস, ময়ূর, দাঁড়কাক এবং মোরগ। 4টে পাখির নাম কি না, পাতিহাঁস, ময়ূর, দাঁড়কাক এবং মোরগ। এই 4টে পাখির 4 রকমের স্বভাব আছে, যে স্বভাবগুলো বদ স্বভাব, এই বদ স্বভাব এই 4টে পাখির মধ্যে পাওয়া যায়। এই 4টে পাখির মধ্যে এই 4টি বদ স্বভাব পাওয়া যায়। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নসিহত করলেন। কি নসিহত করলেন? যে এই 4টে পাখির বদ স্বভাবকে তুমি যদি জবাই করে দাও, যে পাখির 4টে পাখির বদ স্বভাব তোমার নফসের ভেতরে আছে, তাহলে তুমি কি করবে, তুমি তোমার দিলের ওপর রাজ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হন তারা দিলের ওপর রাজ করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কেন না, তারা তাদের নফসের মধ্যে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তিগুলোকে দমন করেছেন। তাদের নফসের মধ্যে যে বদগুণগুলো আছে, আখলাকে জামিমা আছে, সেইগুলোকে তারা দমন করেছেন, জবাই করে দিয়েছেন, তবেই তারা দিলের ওপর রাজ করতে পেরেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই 4টে পাখির স্বভাব 4 রকমের কি কি আছে? বাতহিরস আস্ত মখরুস
सहूत است बत हिर्स است و خروس सहूत است जहाँ चू ताऊस जाग अमनियत अस्त। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বত হিরস است, বত অর্থাৎ পাতিহাঁস, এই পাতিহাঁসের একটা বদগুণ আছে, এই পাতিহাঁসের একটা বদ স্বভাব হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে লোভের স্বভাব। পাতিহাঁস তার মধ্যে এত লোভ আছে, সে কি করে, যখন কোনো জায়গায় তার চঞ্চু দিয়ে খাদ্য অন্বেষণ করে, সেই জায়গার মধ্যে যা খাদ্য থাকে সেটাও গিলে নেয়, আর যেটা তার খাদ্য নয় সেটাও সে গিলে নেয়। যা খাদ্য সেই খাদ্য খায়, আবার যেটা খাদ্য নয় সেটাও গিলে নেয়। কিসের জন্য? সে মনে করে যে এই খাদ্য হোক বা অখাদ্য হোক, পাছে অন্য কেউ এইটা না খেয়ে ফেলে, এই জন্য সে খুব তাড়াতাড়ি করে খায়, আর এই খাদ্যের সঙ্গে অখাদ্যও খেয়ে নেয়। খাদ্যের সঙ্গে অখাদ্য যখন খায়, তখন কেবলমাত্র খাদ্যটাই তার হজম হয়, কিন্তু অখাদ্য হজম হয় না। আজকে জামানায় কিছু মানুষ আছে, সে হালালও খায় হারামও খায়, কিসের বশবর্তী হয়ে? লোভের বশবর্তী হয়ে আজকালের মানুষ কি করে না, সে লোভের বশবর্তী হয়ে হারাম আর হালাল দুটোই সে ভক্ষণ করে। কিন্তু পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ও মানব জাতি শোনো, তোমরা যখন খাদ্য গ্রহণ করবে, যখন কোনো খাদ্য খাবে, তখন সেই খাদ্যটা যেন পবিত্র হয়, সেই খাদ্যটা যেন বৈধ উপায়ে তোমার কাছে পৌঁছে, এবং বৈধ উপায়ে উপার্জন করে যখন সেই খাদ্য খাবে, তখনই এই খাদ্য তোমার জন্য সুফলদায়ক হবে। শুধু বৈধ বলেননি, আরো একটি কথা বলে তাইয়্যিব বলেছেন, পবিত্র বলেছেন। শুধু আল্লাহ রাব্বুল ইজ্জাত মুসলমানকে বলেননি, সমস্ত মানব জাতিকে উল্লেখ করে বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যখন আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে বৈধটাকে তোমরা গ্রহণ করবে, হালালটাকে গ্রহণ করবে, আর যেটা কি আছে তার সঙ্গে পবিত্র আছে, সেই পবিত্র, বৈধ এবং পবিত্র এটাকেই তোমরা গ্রহণ করবে, এটাকেই ভক্ষণ করবে। সুতরাং মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে এই হুকুমকে অমান্য করে চলেছে। কেন? এই অমান্য করার জন্য শয়তান সে সুযোগ পেয়ে যায়। সুযোগ পেয়ে কি করে? সুযোগ পেয়ে সে শয়তান ওই মানুষের প্রতি সে আহ্বান জানায়, যে ব্যক্তি হারাম খেলো, অবৈধ খেলো, আবার অপবিত্র খেলো, তাকে শয়তান কি করে?
ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। আর শয়তান তো কেবল তোমাদেরকে আহ্বান জানায়, দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজের দিকে তোমাদের দাওয়াত দেয়, আর যত ফাহেশ কাজ আছে, অশ্লীল কাজ আছে। আল্লাহ প্রথমেই বললেন, হে দুনিয়ার মানুষ, বৈধ খাও, তাইয়্যিব খাও, পবিত্র খাও। আর যদি না খাবে, শয়তান আসর করবে। শয়তান যখন আসর করবে, শয়তান দাওয়াত দেবে। কিসের দাওয়াত দেবে? খারাপ কাজের দাওয়াত দেবে। আর কি করবে? অশ্লীল যত কাজ আছে, বিশেষ করে যত অশ্লীল, ব্যভিচার, জেনা, এই সমস্ত কাজের দিকে শয়তান দাওয়াত দেবে। আজকে যদি একটু ভালো করে আমরা চিন্তা করি, আজকে আমরা শয়তানের ডাকে কতটা সাড়া দিচ্ছি, একটু যদি আত্মমূল্যায়ন করে দেখি, দেখা যাবে বেশিরভাগ অংশই আমরা শয়তানের ডাকে, আমরা শয়তানের দাওয়াতটাকে কবুল করে নিচ্ছি। কেন? একমাত্র শয়তান ওই ব্যক্তিকে গুমরাহ করতে পারবে না যে হালাল খাবে, কিন্তু আমরা হালাল তো খাচ্ছি না, হারাম খাচ্ছি, আবার অপবিত্র জিনিসও খাচ্ছি। যখন হারাম এবং অপবিত্র দুইটা জিনিস খাবো, শয়তান ওই দাওয়াত দেবে, আমরা শয়তানের দাওয়াত কবুল করে নেব। শয়তান কি করবে? দাওয়াত দেবে, বলো, শয়তান বলে চলো চুরি করতে যাই। শয়তান মনের মতো অশ্বাসা দেবে, দাওয়াত দেবে, শয়তানের দাওয়াত কবুল করে ওই ব্যক্তি চুরি করতে যাবে, মানুষের হক মারতে যাবে, মানুষের যত রকমের সমাজ বিরোধী কাজ আছে ওই সমস্ত কাজের মধ্যে সে উদ্বুদ্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, শয়তান কি করবে? সে দিলের মধ্যে ওয়াসওয়াসা দেবে, যত ফাহেশ কাজ আছে, অশ্লীল কাজ আছে, ওই অশ্লীল কাজের মধ্যে কি করবে? দাওয়াত দেবে। তখন দেখা যাবে আমরা অধিকাংশ সময় শয়তানের বশবর্তী হয়ে শয়তানের দাওয়াত কবুল করে আমরা অশ্লীল চিত্রে নিজেকে মগ্ন থাকি। আজকে তো সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতায় ভরপুর। দেখা যাবে আজকের যুব সমাজ ওই অশ্লীলতার মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছে। যদি একটু বিবেচনা করা যায়, দেখা যাবে ওই যুবক নিশ্চয় পেটের মধ্যে হারাম ঢুকেছে, যার জন্য শয়তানের দাওয়াতটা কবুল করে নিয়েছে। সেই জন্য জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ তিনি একটা ছোট্ট করে নসিহাত এই কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে বলে দিলেন, বাবা হালালটাকে শক্ত করে ধরো, হালাল খাও, যত রকমের হারাম আছে এই হারাম থেকে নিজেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিকে বাঁচাও। আর যখন তুমি নিজেকে বাঁচাবে, নিজের সন্তান সন্ততিকে বাঁচাবে, তখন কি করবে? তাদেরকে এই নসিহত দেবে, তারা হালাল খাবে, শয়তানের দাওয়াত তারা কোনো দিন কদাচিৎ কবুল করবে না। বলুন সুবহানাল্লাহ। যত রকমের অবৈধ, অশ্লীল, ব্যভিচার, এই যে কাজগুলো হচ্ছে, এই কাজ থেকে নিজেকে এবং আমার নিজের সন্তান সন্ততিকে আমরা কি করতে পারবো? প্রোটেক্ট করতে পারবো, সুরক্ষিত করতে পারবো। কার মাধ্যমে? এই কোরআনুল করিমের আয়াতের মাধ্যমেই এটাই বোঝা যায়। সুতরাং আমরা কি করতে হবে? আমাদেরকে লোভ ছাড়তে হবে। যে লোভটা কার খাসলাত আছে? পাতি হাসের খাসলাত আছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ এই পাতি হাসের খাসলাতকে মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তোমরা এই পাতি হাসের স্বভাবটাকে তোমরা কি করো? তোমাদের নফসের মধ্যে জবাই করে দাও, তাহলে তোমাদের দিলটা শয়তানের দিকে আর রাগিব হবে না, শয়তানের দিকে আর তোমার দিল টানবে না, তোমার দিল শয়তানের ওয়াসওয়াসায় আর সাড়া দেবে না। বলুন সুবহানাল্লাহ।
সুতরাং নিজের দিলটাকে যদি পাক করতে চাই আমরা, অবশ্যই অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চাই, যদি শয়তানের খারাপ আহ্বান, খারাপ দাওয়াত থেকে বাঁচতে চাই, অশ্লীলতা, জেনা, ব্যভিচার থেকে বাঁচতে চাই, আমাদের অবশ্যই নিজেকেও হালাল খেতে হবে, নিজের পরিবার বর্গকেও হালাল খেতে হবে, লোভ সম্বরণ করতে হবে। কেননা আজকে জামানায় দেখা যায় মানুষ লোভের বশবর্তী হয়ে সুদ, ঘুষ, 2 নম্বর যত রকমের চিটিংবাজি, যত রকমের জিনিস আছে, সমস্ত জিনিসের মাধ্যমে উপার্জন করার চেষ্টা করে, আর সেইটা নিজেও ভক্ষণ করে, নিজের পরিবারকেও এটা খাওয়ায়। এর ফলে নিজেও বিপদগামী হয়ে যায়, শয়তানের দাওয়াত কবুল করে নিয়ে মরদুদ হওয়ার চেষ্টা করে, আর নিজের সন্তান সন্ততিও বিপদগামী হয়ে গিয়ে শয়তানের বশবর্তী হয়ে ইসলাম থেকে নিজেকে অনেক দূরে নিক্ষেপ করে দিয়ে, চোখে রঙিন চশমা লাগিয়ে দিয়ে সে কি করে, বরবাদ হয়ে যায়। সুতরাং কামেল মুর্শিদ আমাদের কি নসিহত করলেন? কোরআন থেকে এই নসিহত করলেন যে বাবা হারামকে ত্যাগ করো, হারামকে ত্যাগ করো, হারামকে ত্যাগ করো। এই হারাম খাদ্য খেয়ে তুমি ইবাদত করবে, তোমার ইবাদত কবুল হবে না। এই হারাম খাদ্য খেয়ে তুমি ইবাদত করবে, তোমার ইবাদত কবুল হবে না। তোমার শরীরটা নাপাক থাকবে, আর শরীরটা যখন নাপাক থাকবে তখন তুমি এই নাপাক শরীরে কিভাবে ইবাদত করবে? আবার তুমি হারাম দিয়ে পোশাক তুমি পরবে। যদি 10 ভাগ করা যায়, হালাল হারামের মধ্যে যদি হালাল 10 ভাগের মধ্যে 9 ভাগ হালাল থাকে, আর 1 ভাগ যদি হারাম প্রবেশ করে যায়, ওই উপার্জন দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো পোশাক কেনে, আর ওই পোশাক কিনে যদি সে তাহাজ্জুদ গোজার যদি হয়ে পিঠের ওই সিরদাকে বাঁকিয়ে ফেলে, তবুও তার কোনো ইসলাহ হবে না। সেই জন্য কামেল মুর্শিদ আমাদের নসিহত দিলেন, বাবা নসিহত শোনো। কামেল মুর্শিদ নসিহত কোরআন এবং হাদিসের আলোকে শুনিয়ে দিলেন, বাবা ছোট্ট ছোট্ট করে নসিহত, এই ছোট্ট ছোট্ট নসিহতগুলো অনেক এর ব্যাপকতা আছে। এই ব্যাপকতা এত বেশি আছে, এই ছোট্ট নসিহত যদি আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়িত করতে যাই, তাহলে আমাদের কিন্তু দুনিয়া আখেরাত দুটোই সামলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই এই লোভকে ছাড়তে হবে। কম সময়ের মধ্যে ধনী হয়ে যাব এই আশা ত্যাগ করতে হবে, মেহনত করতে হবে, বৈধ উপায়ে মেহনত করতে হবে। বৈধ উপায়ে মেহনত করে যতটুকু আল্লাহ রব্বুল ইজ্জত নসিবে রেখেছেন ওইটুকু আমার জন্য সাফিসিয়েন্ট আছে। আর সুফিয়া কেরাম যারা হন, তারা কি করেন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সুফিয়া সাফিয়ান, সুফিয়া সাফিয়ান, চুনুরে খোর। সুফিয়া যারা হন, আল্লাহর মেহবুব বান্দা, তারা কি করে? যখন কোনো কিছু খাদ্য গ্রহণ করেন, এইটা তার নূরে রূপান্তরিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এদেরকে বলা হয় নূরখোর। নূরখোর এটা ফার্সি শব্দ। আজকে আমরা আমাদের সমাজের মধ্যে বলে থাকি, যারা হালাল খায় তাদেরকে বলি হালাল খোর, যারা হারাম খায় তাদেরকে আমরা বলি হারাম খোর, যারা মদ খায় তাদেরকে বলে মদ খোর। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা নূর খায় তারা হচ্ছে নূর খোর। বলুন সুবহানাল্লাহ। তো এই নূর খোর কারা? এই নূর খোর হচ্ছে সুফিয়ায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর ওয়ালি,
আর এদেরই সোহবত এখতিয়ার করতে বলা হয়েছে, আর এদেরই নিসবতপূর্ণ মজলিসের জন্য বসার কথা বলা হয়েছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সেই জন্য কি বললেন, রিসার্চ করে বললেন যে এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद सालाते बेरिया। एक जमाना যদি কেউ কিছুক্ষণ যদি এরকম কোন আল্লাহর ওলির নিসবতের মজলিসের মধ্যে যদি নিজেকে আবদ্ধ করে নেয়, বসে যায়, 100 সাল বেরিয়া ইবাদতের থেকে বসে যাওয়াটা উত্তম আছে। বলুন সুবহানাল্লাহ। কজন পারি বেরিয়া ইবাদত করতে? বেরিয়া ইবাদত করা মুখের কথা না, বেরিয়া ইবাদত করা খুব কষ্টের। কেন না, যে ইবাদত হচ্ছে পিওর ইবাদত, কেবলমাত্র আল্লাহর জন্য হবে। আজকে আমরা দুনিয়াদার মানুষ, যখন ইবাদত করি, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। ভালো করে কেউ যদি ভালো করে নজর দেয়, রুকু সিজদা খুব সুন্দর করে করব, লোকে বলবে ভালো নামাজি রুকু সিজদা খুব ভালো করে দেয়। আবার যখন দেখবে একাকী নামাজ পড়ছে, রুকু সিজদার কোনো ঠিক ঠিকানা থাকে না, এটা হচ্ছে রিয়াকারী ইবাদত। যখন একাকী পড়ছি, রুকু সিজদার কোনো খবর নেই, কিন্তু যখন লোক সম্মুখে পড়ছি এমন ভাবে রুকু সিজদা করছি, জানো এই রুকু সিজদা দিয়ে আমি একদম কামালিয়াত হাসিল করে ফেলেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর পানা, আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এমন একটা মজলিসের ব্যবস্থা করেছেন, যে মজলিসে বসবেন, এই মজলিসে বসলে আপনার দিলের মধ্যে আল্লাহ সেই জজবা ওয়ালা নূর দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সমস্ত ইবাদত, আমাদের কুরবানি, আমাদের নামাজ, কুরবানি, আমাদের হায়াত, মত, সমস্ত কিছু আল্লাহর ওয়াস্তে আমরা উৎসর্গ করে দেব। সুতরাং কামেল মুর্শিদের নসিহতগুলো খুব কড়া নসিহত। এই নসিহতকে যদি শুধু আঁকড়ে ধরা যায়, আমরা নিশ্চয়ই কামিয়াব হয়ে যাব। তাই লোভ সম্বরণ করতে হবে। পাতিহাসের যে বদ স্বভাব যেটা আছে, যে বদ খসলত আছে, এই বদ খসলতকে জবাই করে দিতে হবে। তবেই কি হবে, আমাদের দিলের মধ্যে থেকে লোভ নামক জিনিসটা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আদম সম্পর্কে বলছেন, হাদিসে মোবারকার মধ্যে বলছেন, লাউ আন্না লিবনে আদম ওয়াদিয়াইন মিনাল মালি। যখন কোন ইবনে আদম মা আদম সন্তান, যখন তাকে কি করা হয়, লাউ আন্না লিবনে আদম ওয়াদিয়াইন মিন মালি, তাকে 2টি ওয়াদি দেওয়া হয়, উপত্যকা দেওয়া হয়, মালে পরিপূর্ণ, অর্থ মাল সম্পদে পরিপূর্ণ 2টি ওয়াদি দিয়ে দেওয়া হলো। 2টি যদি উপত্যকা দিয়ে দেওয়া হয়, তখন কি করবে না, লা আহাব্বা আন ইয়াকুনা মাহুমা সালিস, ওই ব্যক্তি কি করবে, 3 নম্বর ওয়াদির জন্য সে খোঁজ লাগাবে। কেন? ইবনে আদমের এই যে খাসলত, এটাকে বলা হয় লোভ। এই লোভের বশবর্তী হয়ে কেউ 2টি ইমারত করেছে, মন ভরে না, আরও একটি ইমারতে তার প্রয়োজন হয়। আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের সঠিক সদ্ব্যবহার করতে হবে। শুধু ইমারত খাড়া করে দিলে তো হবে না। ওই ইমারতে অনেক মানুষের হক আছে, আপনি যাকাতটা ঠিক দিয়েছেন তো? নাহলে রোজ হাসরের ময়দানে আপনার গিরেবান ধরে কেউ ছাড়বে না। সেই জন্য লোভ সম্বরণ করতে হবে। এই লোভ কার আছে? ওই 4টে পাখির মধ্যে পাতিহাসের লোভ খুব। এই লোভটাকে আমি যদি কতল করে দিই,
এই পাতি হাঁস যে আমার নফসের মধ্যে আছে, এই পাতি হাঁসকে যদি আমি জবাই করে দিই, তাহলে আমার নফস থেকে লোভটা অনেক দূরে সরে চলে যাবে, লোভ থাকবে না, লোভ থাকবে না। এই লোভটাকে দূর করতে হবে। এই লোভের মূলেই তো সমস্ত কিছু হালাল হারামকে আমরা বাজ বিচার করি না। এই লোভের মূলেই তো সমস্ত কিছু, সুদকে আমরা ছাড়তে খুবই কষ্ট বোধ করি, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত এই সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সুদকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা সুদকে হালাল মনে করি। আজকে আমরা কি করছি? আজকে আমরা খুব সুদ ভক্ষণ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? আল্লাযীনা, যারা হচ্ছে ইয়াকুলুনা, যারা খেলো, কি খেলো? রিবা খেলো, সুদ খেলো। লা ইয়াকুমুনা, তারা কখনো দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, সেই রকম যেভাবে দাঁড়ায়, কি রকম? না ইয়াতাখাব্বাতুহু শাইতান, যাকে শয়তান ভর করেছে, মিনাল মাস, ছুঁয়ে দিয়ে শয়তান যাকে ভর করে দিয়েছে, সে পাগলের মতো, উন্মাদের মতো, সে এইরকম, সে নিজের যে ভারসাম্য রক্ষা না করে এইভাবে অবস্থায় উন্মাদ পাগলের মতো থাকবে। দুনিয়ার মধ্যে জিন আসর করলে মানুষ নিজের মধ্যে সে ভারসাম্য রাখতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেই রকম শয়তান যখন এরকম কাউকে ছুঁয়ে দেয়, তাকে ভর করে, সুদখোরদের হাল এই রকম হবে। কেন এরকম হবে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তাদের মধ্যে তারা এটা বলতো, ক্বালু, কি বলতো? যে ইন্নামাল, তারা কি বলে? না ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে ব্যবসাও তো সুদের মতো। আজকে আমরা অনেকে বলি না, আমরা তো অনেকেই বলি, আরে ভাই ব্যবসাও তো আমি করছি, ওটাও তো ব্যবসা, সুদের ব্যবসা। এই সুদকেও অনেকে ব্যবসা বলে মনে করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ১৫০০ বছর আগে পরিষ্কার করে দিয়েছেন যে শোনো, তোমরা এরকম বলবে কি না ব্যবসা, এই সুদের এই কারবারও তো একটা ব্যবসা। কি না যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং যারা সুদকে জায়েজ মনে করেন, তাদের জন্য সতর্কবাণী কোরআনুল কারীম থেকে। আল্লাহর হুকুম, সাবধান হয়ে যান, তাহলে খায়ের আছে, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল কি বললেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বললেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি সুদকে ধ্বংস করে দিই, আর সদকা যারা করে, এই সদকাকে আমি কি করি? এটাকে বাড়িয়ে দিই, এর মধ্যে বরকত দিয়ে দিই, এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দিই। দুইটা কথা যদি বাস্তবের সঙ্গে আমরা মিল করতে যাই, আমরা কিন্তু অনেক প্রশ্ন এখানে করতে শুরু করে দেবো। হ্যাঁ ভাই, সদকা করলে টাকা বাড়ে, আমি আমার মাল খরচা করে দিচ্ছি, টাকা কমে যাচ্ছে। আবার বলছে সদকা করলে মাল বাড়ে, আবার বলছে উল্টো কথা যে সুদ হলে নাকি মাল ধ্বংস হয়ে যায়। আমার ব্যাংকে ব্যালেন্স বাড়তেই আছে, টাকার বাচ্চা হতেই যাচ্ছে, তাতে কোথাও কমছে না তো। কিন্তু আল্লাহ বলেছেন প্রথমে লা রাইবা ফি, এই কিতাবের
কোনো এই কিতাবের পর কোনো সন্দেহ করা যাবে না। এমন এক কিতাব, আর আল্লাহ যেহেতু বলেছেন ইয়াকিন করতে হবে, আমাদের ইমানদারের দিলের মধ্যে একটা পোক্ত বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যখন ওই সুদ গ্রহণ করব এইটা আমার মালকে ধ্বংস করবেই, বাস্তবে যারা ভুক্তভোগী তারা সেটা অবশ্যই হাড়ে হাড়ে টের পাচ্ছে। আবার যারা সদকা করে, দান খায়রাত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার মালকে এত বর্ধিত করে দেন, ওই মালে এত বরকত দিয়ে দেন, পরের বছর এই বছর কেউ 10,000 টাকার জাকাত দিলে পরের বছর দেখা যাচ্ছে 10,000-এর বেশি জাকাত দিচ্ছে। কেন? তার মাল বাড়ছে, আল্লাহ তার মাল বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের ওপর কি সাবেত কদম থাকতে হবে, তবেই আমরা কিন্তু এই দুনিয়াতে কামিয়াব, ওইখানেও কামিয়াব। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন? ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলছেন রিবাকে আমি ধ্বংস করে দিই, ওয়া ইয়ারবুস সাদাকাত, সাদাকাতকে আমি বাড়িয়ে দিই। আর ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, সমস্ত অস্বীকারী গুনাহগারকে আল্লাহ রাব্বুল ইজ্জত কখনোই ভালোবাসেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সতর্কবাণী আবার শুনিয়ে দিলেন। কি সতর্কবাণী? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ফাইল্লাম তাফআলু, তুমি যদি এই সুদের কারবার না ছাড়ো, সুদ গ্রহণ করা যদি না ছাড়ো, তাহলে তোমার জন্য কি আছে? ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমার জন্য ঘোষণা এটাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা। আর যে বান্দার প্রতি যুদ্ধের ঘোষণা হয় সেই বান্দা নিস্তে নাবুদ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আর যখনই আমরা এই লোভ নামক জিনিসটাকে আমরা জবাই করে দেব, এই সমস্ত কিছুর কোনো স্থান আমাদের নফসের মধ্যে প্রবেশ করতে পারবে না। আরিফ বিল্লাহর বাদশা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ সেটাই তো বলছেন। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করে দিয়েছেন, হে রাসূলগণ, খাও তোমরা মিনাত তাইয়্যিবাত, যেটা পবিত্র জিনিস সেখান থেকে খাও, আর ওয়া আমালু সালিহা, তারপরে নেক কাজ করো। আগে হালাল খেতে বলছেন আর তারপরে নেক কাজ করতে বলছেন। আমি হালাল খেলাম না আর খুব নেক কাজের জন্য নিজেকে নিয়োগ করার খুব চেষ্টা করছি, না ভাই, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। হালাল খাদ্য খাওয়ার পরে যখন কোনো নেকির কাজ করা হবে সেইটাই হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সেটা মকবুল হবে, সেটা কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হালাল খেতে হবে, হালাল খেতে হবে। আর হালাল যদি না খায় তাহলে কিন্তু বরবাদি আছে। তারপরে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ বলছেন যে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ও খুরুস আসহুত আস্ত। খুরুস অর্থাৎ মোরগের কি বদ খসলত আছে, এর মধ্যে শাহাওয়াত অনেক বেশি আছে।
মোরগের মধ্যে যৌন চাহিদা অনেক বেশি আছে, আর এই যৌন চাহিদা এটা একটা বদ স্বভাব আছে। অত্যধিক লিমিটের মধ্যে যতটা আল্লাহ হুকুম আছে তার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু মোরগের যে স্বভাব আছে এর মধ্যে এত বেশি শাহাওয়াত আছে, এই খাসলাত যখন ইনসানের নফসের মধ্যে থাকে, নফসের মধ্যে যখন থাকে, ইনসান যখন এইভাবে শাহাওয়াতকে কন্ট্রোল করতে পারে না, শাহাওয়াতকে নিজের আয়ত্তে রাখতে পারে না, তার দ্বারা জেনার ইরতিকাব হয়ে যায়, তার দ্বারা কি গুনাহ হয়ে যায়, সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, অশ্লীল সমস্ত কাজের সঙ্গে সে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, নিয়োজিত হয়ে যায়। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, তবে তোমার নফসের মধ্যে যে চারটি খাসলাত, চারটে পাখির চারটে খাসলাত মিসাল দিয়ে উনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এই মোরগের খাসলাতটাকে তোমরা জবাই করে দাও। তোমার দিলের মধ্যে ওই যত শয়তানের শাহাওয়াতের ওয়াসওয়াসা, অশ্লীলতার ওয়াসওয়াসা, এই সমস্ত কিছু দূর হয়ে যাবে, তোমার দিলটা আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ওয়াসওয়াসা, মোরগের এই স্বভাবটাকেও এইভাবে দূর করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে জাচু তাউস। তাউস অর্থাৎ ময়ূর। ময়ূর কি করে, এর মধ্যে একটা বদখসলত এটাই যে ময়ূর সে নিজেকে খুব সুন্দর মনে করে, তার সৌন্দর্যের জন্য সে নিজের মধ্যে যে তাকাব্বুর, অহংকার, এই অহংকারটা এই ময়ূর কি করে, এই তাকাব্বুর অহংকারটা মনের মধ্যে পোষণ করে থাকে এবং মনে এটাই করে, আমার থেকে কেউ ভালো নেই, আমার মতো কেউ নেই, আমি সমস্ত পক্ষীকুলের মধ্যে সব থেকে আমার মধ্যে সৌন্দর্য বিদ্যমান, এই সৌন্দর্য কারণ নেই। এইভাবে নিজের তাকাব্বুরে ঘমণ্ডে সে কি করে না বলিয়ান হয়ে থাকে। আর এই তাকাব্বুর হচ্ছে সব থেকে মানুষকে নিকৃষ্টের দিকে নিয়ে যায়। শয়তান ইবলিসকে শয়তান মারদুদ করেছিল এই তাকাব্বুরের কারণে। এই তাকাব্বুরের কারণে ইবলিসের কয়েক লক্ষ বৎসরের ইবাদত নষ্ট হয়ে গিয়েছিল। ইবলিসের এই তাকাব্বুরের জন্য সে যুক্তি দেখিয়েছিল যে আল্লাহ তুমি খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন। তো সে কি বলছে যে আল্লাহ আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো, আর তাকে তুমি কি করেছো না তাকে পচা সড়া গলা মাটি থেকে বানিয়েছো, আর আমি আগুনের তৈরি হয়ে তাকে সিজদা করব। সে কি করলো, নিজের যে আত্মহমিকা, নিজের এই অহংকারকে প্রাধান্য দিয়ে সে কি হয়ে গেল, মারদুদ হয়ে গেল। মারদুদ অর্থাৎ বিতাড়িত, রানের দরগা হয়ে গেল, তাকে শয়তান উপাধি দিয়ে দেওয়া হলো এবং সে কি হয়ে গেল, একটা ফেরেশতাদের সরদার থেকে শয়তান মারদুদ হয়ে গেল একটা তাকাব্বুরের জন্য। সুতরাং জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমার নফসের মধ্যে এই যে চারটে পাখির খাসলাত আছে, এই চারটে পাখির খাসলাত, এই ময়ূরের খাসলাতটাকে তোমরা জবাই করে দাও। তোমার দিলের তাকাব্বুর নষ্ট হয়ে যাবে, তুমি মাটির মানুষ হয়ে যাবে,
তোমার দিল এত নরম হয়ে যাবে, দিল এত উর্বর হয়ে যাবে, যে কথা নসিহত যাবে সেখানে গিয়ে আটকে যাবে, তুমি একজন ভালো আখলাকওয়ালা মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর চতুর্থ হচ্ছে ওয়া জাগ আমনিয়ত আস্ত। জাগ আমনিয়ত আস্ত। জাগ অর্থাৎ জাগ কাকে বলবো? দাঁড় কাকে বলি? এ কি করে? এ নিজেকে সুরক্ষিত বলে মনে করে না। দাঁড় কাক সবসময় মনে করে আমি বোধহয় সুরক্ষিত নয়। আর এর ফলে যেমন মানুষ মনে করে আমি সুরক্ষিত নই, আমার মাল জমা করতে হবে, আমি এখনো 100 সাল বাঁচবো, 100 সালের মাল আমার জোগাড় করে রাখতে হবে। কেউ মালের জন্য অসুরক্ষিত মনে করে, কেননা আল্লাহর ওপর তাওয়াক্কুল এদের থাকে না। আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকে না। আল্লাহর উপর যখন তাওয়াক্কুল থাকে না, আল্লাহর উপর যখন ভরসা থাকে না, তখন ওই মানুষ নিজেকে অসুরক্ষিত মনে করে। আর এই অসুরক্ষিত দাঁড় কাকের স্বভাব হচ্ছে কি? নিজেকে অসুরক্ষিত মনে করা। সে কি করে? নিজেকে আমানের মধ্যে থাকতে পারে না। সে যে আমানের মধ্যে আছে, শান্তির মধ্যে আছে, সে এটা মনে করতে পারে না। সে এই জন্য কি করে? সে মেহনত করে, অনেক মেহনত করে, যাতে করে সে সুরক্ষিত হতে পারে। আজকে মানুষ এই অসুরক্ষিত মনে, যেমন একজনের কাছে একজন আরবপতি, এই আরবপতি কি করে? নিজেকে অসুরক্ষিত মনে করে, যার জন্য সে দুই দিকে ডাইনে বাঁয়ে দুটো কি করে? রক্ষীকে নিয়ে ঘোরাফেরা করে। কেন না? তার মধ্যে একটা ভয় আছে, কেউ আমার জানের নুকসান করে দিতে পারে। আবার এই নোকসান কেউ করে দিতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতো, আল্লাহর ওপর যদি ভরসা রাখতো, তাহলে তার মধ্যে এইটা আসতো না। তার মধ্যে যদি এই খেয়াল থাকতো যে ও তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, কি আছে না আমি কি করছি না, এমন হবে আল্লাহর ওপর নির্ভর করছি, আমি আল্লাহর ওপরে এমন ভরসা করছি, আর আল্লাহ আমার জন্য কাফি আছে। বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই আমাদের ছোট্ট ছোট্ট নসিহত দেন। আর এই ছোট্ট নসিহতের মধ্যে এটাও আছে, বাবা তুমি আল্লাহর উপর ভরসা করো, কোনো কাজে যাবে আল্লাহর ওপর ভরসা করো, কোনো সমস্যার মধ্যে পড়েছো আল্লাহর ওপর ভরসা করো, কোনো পরীক্ষা দিতে যাচ্ছ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর ওপর ভরসা করে চলে যাও। এই যে প্রত্যেকটা কথায় আল্লাহর ওপর ভরসা করে চলে যাও, এই যে ভরসাটা যখন আমাদের এই নসিহত বারবার শুনতে 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 দিলের মধ্যে পোখতা একদম গাঢ় হয়ে যায়, ওই আল্লাহর বান্দা যে কাজে হাত দেয় সেটাতে সে সফল হয়ে যায়। বলুন সুতরাং তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কাল করব, ভরসা করব। সমস্ত কিছু আল্লাহর তরফ থেকেই হয়। আর কামেল মুর্শিদ আমাদের জন্য সেই নসিহত করে দেন, এর আমাদের জন্য একটু দোয়া করে দেন। কেন এই দোয়া কি দরকার আছে? না এই দোয়ার দরকার আছে। হ্যাঁ, দোয়ার দরকার কেন না? দোয়ার দরকার এই জন্য না, আমরা কি আছি? আমরা গুনাহগার বান্দা আছি। হ্যাঁ, আমরা গুনাহগার বান্দা আছি। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম খাতাকার আছে, গুনাহগার আছে। আর খায়রা তাওয়াবুনা, খায়রা খাত্তাউনা তাওয়াবুন, তার মধ্যে যে খাতাকার আছে তার মধ্যে সেই বেশি উত্তম যে তওবাকারী হয়। সে তওবা করবে, তওবা করবে, আর তওবা করে সে কি করবে? সে খাতা থেকে পাক হয়ে যাবে, উত্তম ব্যক্তি হয়ে যাবে। কামেল মুর্শিদ বলছেন, বাবা
তোমাদের এই 4টে নসিহত, ছোট্ট ছোট্ট নসিহত দিচ্ছি। এই 4টে ছোট ছোট নসিহত একটু মেহেরবানি করে জীবনের মধ্যে এটাকে নিয়ে আসো। বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিনা কাজা। নামাজের মধ্যে কোনো কাজা নেই, কাজার বহুত বড় সাজা আছে। সেই জন্য যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে তুমি নামাজটাকে আদায় করে নাও। নামাজ যখন ওয়াক্ত হয়ে যাবে নামাজকে আদায় করে নাও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন? নিশ্চয়ই জেনে রাখো প্রত্যেকটা মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং নসিহত করলেন, বাবা সময় হয়ে গেলে নামাজটাকে কায়েম করে নাও, সময় হয়ে গেলে নামাজটাকে কায়েম করে নাও। আর এই নামাজটাকে যখন তুমি কায়েম করবে তুমি তোমার ইমানের উপর সাবেত কদম থাকবে, শয়তানের ওয়াসওয়াসা কাজ করবে না। কোন যত কুফার মুশরিকিন যত মুনাফিকিনরা আছে তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি নামাজের উপর কায়েম থাকবে। এই ছোট্ট নসিহত, এর বিশালতা অনেক বড়, এর ব্যাপকতা অনেক বড়, কিন্তু আমল করা আমাদের জন্য সোজা করে দিয়েছেন এই নসিহতের মাধ্যমে। ব্যক্তিগত লাইফে আমাদেরকে ব্যবহারিক জীবনে এর প্রয়োগ করে আমাদের কামিল মুর্শিদ শিখিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত বিনা কাজাতে নামাজ পড়ি ইনশাআল্লাহ। শুধু নিজে পড়লে হবে না, নিজের আল আওলাদ যত আহেল আছে, আমাদের যত পরিবারবর্গ আছে তাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজের জন্য তাকিদ করতে হবে। তারপরে কামেল মুর্শিদ আরেকটা নসিহত দিয়ে দিলেন যে হালাল রিজিক খেতে হবে, যেটা নিয়ে একটু আলোচনা হলো। আরেকটা বললেন, বাবা যখনই নামাজ পড়ে নেবে, এই নামাজ পড়ে নেওয়ার পরে তখন তুমি কি করবে? একটু বসে যাবে, বসে গিয়ে নামাজের মধ্যে তোমরা কি করবে? নামাজে পড়ার পরে তোমরা একটু জিকির করবে। কেন না? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যখন তুমি নামাজটা আদায় করে নেবে তুমি আল্লাহর জিকির করো। তুমি বসে পড়তে পারো, কিয়াম তুমি দাঁড়িয়ে চলতে চলতে পড়তে পারো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পারো, কিন্তু আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ো না। কামেল মুর্শিদ আমাদেরকে ছোট্ট ওজিফা দিলেন। এই ছোট্ট ওজিফার মধ্যে অনেক ফৈজ বারাকাত লুক, এর মধ্যে অনেক কিছু এর ফজিলত আছে, যা সময়ের অভাবে অত বিস্তারিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু এটাই বলা যায়, যদি এই ওজিফা এতে কি আছে? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস আর দরুদ শরীফ। একবার ফাতিহা যদি পড়া হয় 20 পারা কোরআনুল কারীমের খতমের জিল্লি সওয়াব পাওয়া যায়। একবার যদি সূরা ইখলাস পড়া যায় 1/3 সূরা 1/3 কোরআনুল কারীম খতমের জিল্লি সওয়াব পাওয়া যায়। সুতরাং 3 বার পড়লে এক খতমের জিল্লি সওয়াব। সুতরাং আর সূরা ফালাক আর নাস যদি কেউ পড়ে তাহলে এই ফালাক নাসের বদৌলতে জিন খান্নাস আসিবের যত হারকাত আছে, যত ব্ল্যাক ম্যাজিক আছে, জাদু টোনা আছে, কোনো কিছু তাকে আসর করবে না, সমস্ত থেকে সে মামুন আর মাহফুজ থাকবে। আর দরুদ শরীফ, এই দরুদ শরীফ হচ্ছে আমরা যখন দোয়া করব, এই দোয়া আমাদের এই দোয়াটা আসমানে গিয়ে ঝুলতে থাকে। আর যখনই আমরা যখন পড়ি দরুদ শরীফ আমরা পড়ি, তখন এইটা আর ঝুলে না, আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাহে এটা কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ছোট্ট ওজিফা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়া যায়, 8 খতম কোরআনুল কারীমের জিল্লি সওয়াব পাওয়া যায়। শুধু মানুষ এটা বলতে পারে যে এটা তো আমি এভাবে পড়ি, ওভাবে পড়ি, রোজই পড়ি। আরে বাবা, একজন আল্লাহর ওলির বরকতপূর্ণভাবে যখন একটা হুকুমের মাধ্যমে, নিসবতের মাধ্যমে পড়া যায়,
তার বরকত অনেক বেশি। সেই জন্য এটা একটা বরকতপূর্ণ ওজিফা। এই বরকতপূর্ণ ওজিফাকে আমাদের কামিল মসজিদ একটা ছোট্ট নসিহত দিলেন, বাবা এটাকে তোমরা জিকিরের মধ্যে নিয়ে এসো। যখন নামাজকে শেষ করে দেবে, নামাজকে আদায় করে নেবে, তখন এই ওজিফাকে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা এটা পড়ো। আর 4 নম্বর প্রেসক্রিপশন দিচ্ছেন, বাবা দুনিয়ার মধ্যে হাল হকিকত অনেক রকম আছে। তোমাকে আল্লাহ যতটা সাধ্য দিয়েছে, এই সাধ্যের মধ্যে থেকে তুমি একটু একটু করে তাকওয়ার পরেজগারি করার চেষ্টা করো। তুমি দেখবে তুমি আস্তে আস্তে করে তাকওয়া পরেজগারি নিম্ন স্থান থেকে শুরু করবে, ধীরে ধীরে আল্লাহ তোমাকে এমন তৌফিক দেবে, তুমিও তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সাধ্যমতো তাকওয়া পরেজগারির মাধ্যমে, কেন না সাধ্যমতো তাকওয়া পরেজগারি করলে ধীরে ধীরে তার তাকওয়া এমন পর্যায়ে পৌঁছে যাবে, ওই ব্যক্তি মুত্তাকি আর পরেজগার হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ওই ব্যক্তি সর্বোচ্চ সম্মানের অধিকারী যে ব্যক্তি মুত্তাকি হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই 4টি নসিহতকে যদি আমরা একটু আমাদের জীবনে প্রয়োগ করি, নিজেও আমল করি, আমাদের পরিবারবর্গকেও আমল করার জন্য উৎসাহ প্রদান করি, নিশ্চয়ই আমরা নিজেরাও কামিয়াব হয়ে যাব এবং আমাদের পরিবারবর্গও কামিয়াব হয়ে যাবে। যে বাড়ির, যে পরিবার, যে মহল্লার, যে এলাকায়, যে জেলায়, যে রাজ্য তথা দেশ তথা সারা বিশ্বের মধ্যে যখন এইভাবে এক একটা ছোট্ট ছোট্ট পরিবার যখন নামাজি মুত্তাকি পরেজগার হয়ে যাবে, তখন আর দুনিয়াতে বেনামাজির অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের এটা আমলের মধ্যে নিয়ে আসতে হবে এবং এটা কোরআন এবং হাদিসের আলোকে যে ছোট্ট ছোট্ট নসিহতগুলো হলো, এই নসিহতকে নিজে আমল করব, অপরের কাছে পৌঁছে দেব। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।